كل جراحة كل جوع كل دمارة إلى الله تعالى। বিশ্বের নানা প্রান্তে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। দেশে দেশে ত্যাগ আর আনন্দের উৎসবে সামিল হয়েছেন মুসলিমরা। কিন্তু অবরুদ্ধ গাজা উপত্যকায় ঈদ কোনো আনন্দ নিয়ে আসেনি, বরং গাজাবাসীর কাছে ঈদের দিনটি অন্যান্য দিনের মতোই আরেকটু বেশি বেঁচে থাকার সংগ্রাম। ১৯ মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ গাজার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে বিষাদ, আতঙ্ক আর ক্ষুধা। উপত্যকার বাতাসে উৎসবের কোলাহলের পরিবর্তে এখন শুধুই হৃদয়ে ভাঙা কান্নার আওয়াজ। الله تعالى حسبنا الله ونعم الوكيل। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর চতুর্থ ঈদ এসেছে গাজাবাসীর জীবনে। নেতানিয়াহু বাহিনীর বর্বরতায় গাজা এখনো এক অবরুদ্ধ কবরস্থান। তাই ঈদের আনন্দ গাজার বাসিন্দাদের জন্য শুধুই স্মৃতি। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় ঈদের দিন ছিল না পশু কুরবানি কিংবা নতুন জামা। ইসরায়েলি হামলায় অধিকাংশ মসজিদ আগেই ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেছেন বাসিন্দারা। গাজার হাজারো মানুষ ঈদের দিন সকালে ভিড় করেছেন স্বজনদের কবরে। দোয়া ও কান্নায় ভারী হয়ে উঠেছে ঈদের সকাল। ঈদ উদযাপনের মতো কোনো পরিবেশ অবশিষ্ট নেই গাজায়। সাধারণত ভেড়া ও দুম্বা কুরবানি দিতেন ফিলিস্তিনিরা, পাশাপাশি গরু, ছাগল ও উটও কুরবানি দেওয়া হতো। এজন্য পশু আমদানির উপর নির্ভর করতে হতো গাজাবাসীর। কিন্তু উপত্যকায় ৩ মাসেরও বেশি সময় ধরে কোনো গবাদি পশু প্রবেশ করেনি। গাজায় যেসব পশু লালন পালন করা হয়েছিল সেগুলোর বেশিরভাগই যুদ্ধে প্রাণ হারিয়েছে, ফলে পশু কুরবানি সম্ভব হয়নি। বহু পরিবার ঈদের দিন শুকনো রুটি খেয়ে দিন পার করেছে। মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার দিনেও গাজায় দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ৩৮ ফিলিস্তিনি। গাজার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে ঈদের দিন সকাল থেকে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকটি হামলায় ৩৮ জন ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় এক হামলায় নিহত হন ১১ জন। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফার পশ্চিম ও উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গোলায় ৭ ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যেই শুক্রবার গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৪,০০০-এর বেশি ফিলিস্তিনি। উপত্যকার ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই এখন বাস্তুচ্যুত। খাদ্য সংকট পৌঁছেছে চরমে। প্রায় ৫ লাখ মানুষ ভুগছেন চরম খাদ্য নিরাপত্তাহীনতায়।